নমস্কার বন্ধুরা, রত্নাস দুনায় আপনাদের স্বাগত। বন্ধুরা, শীতকালে দেখবেন টমেটোর দাম অনেকটা কমে যায়। এই সময় আমি টমেটো কিনে বাড়িতে এরকম পিউরি বানিয়ে রাখি, যাতে অসময়ে এই পিউরি দিয়ে আমি ডাল তরকারিতে দিয়ে রান্না করে খেতে পারি। তা কীভাবে এই পিউরি বানাতে হয়, আসুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কিলো টমেটো নিয়েছি। টমেটোর পিউরি বানানোর জন্য এরকম লাল টমেটো নিতে হবে, আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুছে নিয়েছি। এবার টমেটোর পিছনে যে বোটা অংশটা থাকে সেটা ছুরির সাহায্যে খুব সাবধানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ফেলে দিতে হবে। আর টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা টমেটোর পরিমাণ বাড়িয়ে এই পিউরি বানাতে পারেন। এইভাবে সমস্ত টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার গ্যাসে একটি কড়াই বসাবেন, তার মধ্যে কোনো রকম জল দেবেন না। এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দেবেন। এর মধ্যে একটা বিট খোসা ছাড়িয়ে 4 টুকরো করে দিয়ে দেবেন। এটা কিন্তু টমেটোর পিউরির রঙটা আনার জন্য দেওয়া হচ্ছে। এখানে আমি কোনো কেমিক্যাল রং ইউজ করব না। এবার 7 থেকে 8 মিনিটের মতো হাই ফ্লেমে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, 8 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে, আর এই বিটের টুকরোগুলো দেওয়ার জন্য কতটা সুন্দর কালারও চলে এসছে। এবার এই বিটের টুকরোগুলো রেখে আরও 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার এই বিটের টুকরোগুলোকে তুলে নিতে হবে। মোটামুটি টমেটোটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার মিক্সি জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একবারে একসঙ্গে সবটা দিয়ে করবেন না, অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেবেন। মিক্সি জারে একবারে করার চেষ্টা করবেন না, অল্প অল্প করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। দেখুন এরকম পেস্টটা হবে। এবার এই টমেটোর পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পিউরিটা বার করে নেবেন। এরকম হাতার সাহায্যে নাড়া দেবেন, তাহলে দেখবেন ছাঁকনির নিচ থেকে পিউরিটা বেরিয়ে আসবে। এইভাবে সমস্ত টমেটোর পেস্ট থেকে পিউরি বার করে নেবেন, আর টমেটোর যে খোসা দানাগুলো বেরোবে সেগুলোকে ফেলে দেবেন। এবার বন্ধুরা, এই টমেটোর পিউরিটাকে আরও ঘন করার জন্য একটু জাল দিয়ে নিতে হবে। আবারও গ্যাসের উপরে একটি কড়াই বসাবেন। এবার সেই টমেটোর পিউরিটাকে দিয়ে দেবেন। হাই ফ্লেমে 5 মিনিট প্রথমে একটু জাল করে নেবেন। কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না। প্রায় 5 মিনিট মতো একটু হাই ফ্লেমে জাল করে নেবেন। 5 মিনিট পরে এবার এর মধ্যে 3-4 চামচের মতো চিনি দেবেন, 1 চা চামচের মতো লবণ দেবেন। চিনিটা দিলে টমেটো পিউরির ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, নিয়ে আরও 15 মিনিট হাই ফ্লেমে জাল করে নেবেন। বন্ধুরা, আমার টোটাল 20 মিনিট লেগেছে, আর এরকম টকবক করে ফুটতে হবে। এইভাবে আমি 20 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি, আর টমেটোর ঘনত্বটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম ঘন আর গাঢ় হতে হবে। আর একটু নাড়াচাড়া করে এবার বন্ধুরা এর মধ্যে 2 চামচের মতো ভিনিগার দিয়ে দেবেন। গ্যাসটা বন্ধ করে এবার 2 চামচের মতো ভিনিগার দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভিনিগারটা পিউরির মধ্যে মিশিয়ে নেবেন। এই ভিনিগারটা দিলে আপনারা সারা বছর এই পিউরিটা ফ্রিজে রেখে খেতে পারবেন। এবার বন্ধুরা, এই পিউরিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। টমেটোর পিউরিটা আমার ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার
যে কোনো বোতল বা জারে, কাচের জারে এই পিউরিটাকে ঢেলে সংরক্ষণ করে রাখবেন। বন্ধুরা, এখানে আমি কাচের জার নিয়েছি, জারটাকে গরম জলে প্রথমে ধুয়ে নিয়েছি, ভালো করে একটু মুছে নিয়েছি। ভালো করে মুছে নিতে হবে যেন কোনো রকম জল না থাকে। এবার টমেটোর পিউরিটাকে এর মধ্যে ঢেলে নিতে হবে। এইভাবে আপনারা টমেটোর পিউরি বানিয়ে অসময়ে টমেটোর পিউরি দিয়ে ডাল, তরকারি সব কিছু রান্না করে খেতে পারেন। নমস্কার।